হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সি ফর কোডিং। এটা আমার সেকেন্ড ভিডিও সি সিরিজের। পুরো একটা সিরিজ আসছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সি ল্যাঙ্গুয়েজের ওপর। তো আগের দিন আমরা জেনেছিলাম কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ কি, কোডিং প্রোগ্রামিংয়ের ডিফারেন্স, তার সি সি প্লাস প্লাস জাভা কবে কে তো লেখে আর কি, ল্যাঙ্গুয়েজগুলোকে তৈরি করে, ডিটেলস জেনেছিলাম। বেসিক কনসেপ্ট ছিল, খুব একটা সি ল্যাঙ্গুয়েজের ওপর কিছু বলিনি সেরকম। আজকের লেকচারে পুরো সি ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে জানবো, অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সি ল্যাঙ্গুয়েজ কবে হয়, তার ইউজেস। আগের ভিডিওটা না দেখে থাকলে গিয়ে দেখে নাও, কারণ কিছু কিছু কনসেপ্ট আছে আমি গল্পের মাধ্যমে বুঝিয়েছি, একদম গল্পের মাধ্যমে। তো সেটা জানলে তোমাদেরই হেল্প হবে। ঠিক, কম্পিউটারের বিভিন্ন পার্টস কীভাবে কাজ করে, 0-1-এ কনভার্ট করা, আবার 0-1-এ আসা। তো আগে সেই ভিডিওটা দেখে নাও, দেন এই ভিডিওটা দেখো। চলো দেরি না করে শুরু করা যাক। ইন্ট্রোডাকশন টু সি। সি ইজ এ মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ হুইচ ওয়াজ ডেভেলপড অ্যাট বেল ল্যাবরেটরিজ, ইউএসএতে অবস্থিত বেল ল্যাবরেটরিতে, ইন 1972 বাই ডেনিস রিচি। তা আগেই বলেছি আগের দিন। ইট ওয়াজ দ্য কনসেপ্ট অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আগের ভিডিওতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ পুরো কনসেপ্ট ক্লিয়ার করেছি, সেটা দেখে নাও। তো সি হচ্ছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং সি লেভেল ল্যাঙ্গুয়েজের কানেক্টর বলা যেতে পারে। তো নেক্সট পয়েন্ট, সি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ফাইনেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি বহু পুরনো ল্যাঙ্গুয়েজ, এবং সিতে প্রচুর কিছু কাজ করা হয়েছে, অনেক গেম বানানো হয়েছে। So that's it. C programming language was derived from B language, and the B language was derived from BCPL language, Basic Combined Programming Language. BCPL, Basic Combined Programming Language. ফুল ফর্মটা মনে রাখবে, অনেক সময় অনেক জায়গায় ফুল ফর্ম ধরে বসে বা দিয়েও দেয় এক্সামে, তাই জেনে রাখতে কোনো ক্ষতি নেই, জেনে রাখো। এবার হচ্ছে কি, বিপিসিএল থেকে বি ল্যাঙ্গুয়েজ আসে এবং বি থেকে সি আসে। ঠিক, তাহলে এই তিনটে ধাপ পেরিয়ে সি ল্যাঙ্গুয়েজটা 1972-তে তৈরি হয়। তো ইউজেস অফ সি। ইউনিক্স অপারেটিং সিস্টেম ইজ ডিজাইনড ইউজিং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি আগেই বললাম অনেক অপারেটিং সিস্টেম, অনেক গেম লেখা হয়েছে, তো ইউনিক্স অপারেটিং সিস্টেমটা সি ল্যাঙ্গুয়েজেই লেখা হয়। দেন নেক্সট ইউজেস হচ্ছে, মেজর পার্ট অফ উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড আদার অপারেটিং সিস্টেমস আর রিটেন ইন সি। উইন্ডোজ এবং লিনাক্স এসবের অনেক পার্ট সিতে লেখা হয়। ঠিক, নেক্সট আসি অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট। অ্যালগোরিদম কি? Once a problem is specified, a procedure to process to produce the required output from the given input must be identified. Since the computer is a machine possessing no inherent problem solving capabilities, this procedure must be formulated as detailed sequence of simple steps. Such a procedure or a logical interpretation is called algorithm. অ্যালগোরিদমটা কি? এই যে প্রসেসটা, এই যে কাজ করছে, এই যে স্টেপ বা এই যে প্রসিডিওর, রিকোয়ার্ড আউটপুটটা পাওয়ার জন্য যে কাজগুলো হচ্ছে, এই যে পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটা হচ্ছে অ্যালগোরিদম। সেই স্টেপস, সিম্পল যে স্টেপ, সেটাই হচ্ছে অ্যালগোরিদম। ঠিক, এবং লজিক্যাল কাজ করছে, কোথাও কোনো জায়গায় কোনো ইনপুট নিয়ে সেটাকে বিভিন্ন প্রসেস করে আউটপুট দিচ্ছে। এই যে স্টেপটা, ইনপুট নেওয়া এবং সেটাকে 0-1-এ কনভার্ট করা, দেন প্রসেস করা, যে কি চাইছি আমি আউটপুট, দেন সেটাকে ডিসপ্লেতে শো করা, এই পুরো প্রসেসটা দ্যাট ইজ অ্যালগোরিদম। একটা সিম্পল এক্সাম্পল বুঝে নাও, তাহলে অ্যালগোরিদমটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমার একটা ফ্রেন্ড, তার নাম রিজু আর কি, তাকে বললে যে বাজারে যেতে, সেখান থেকে আম কিনতে, আম কিনে রাম শ্যাম দুজনের বাড়িতে দিতে, তারপরে আম যদি বেঁচে যায়, ঠিক, তাহলে সেটা গরিবদের দান করে দিতে, দেন আবার সাইকেল নিয়ে ঘরে চলে আসতে। এই যে পুরো প্রসেসটা, রিজু বাজারে গেল, আম কিনলো, তো সেটা কি তুমি ইনস্ট্রাকশন দিয়েছো? তাই ঠিক, সে কিনলো, কেনার পর রাম শ্যামের বাড়ি গেল, তাদেরকে দিল, তারপরে দেখলো কিছু আম বেঁচে গেছে। ঠিক, যদি না বাঁচতো সে ডাইরেক্ট বাড়ি চলে আসতো সাইকেল নিয়ে, যেহেতু বেঁচে গেছে এবং সেই ইনস্ট্রাকশন দিয়েছে, দিয়ে পাঠিয়েছি আমি যে গরিবদের দিয়ে দিতে, তাই গরিবদের দিয়ে তারপর চলে এলো। এই যে পুরো প্রসেসটা, এটা হচ্ছে অ্যালগোরিদম। এবং মোবাইল, কম্পিউটার, টিভি সব অ্যালগোরিদমে কাজ করছে। কোনো যখন একটা ইনস্ট্রাকশন দিলে সেটা অ্যালগোরিদম ওয়াইজ হচ্ছে, ইনপুট নিচ্ছে এবং তার আউটপুট শো করছে। একটা সিম্পল থিংস, অ্যালগোরিদম নামটাতেই তাই, অ্যালগোরিদম। একটা স্টেপ ওয়াইজ কাজ হয়, ছোট থেকেই শুনে আসবে হয়তো। নেক্সট ফ্লোচার্ট। ফ্লোচার্ট কি? দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন উইথ স্পেসিফিক নোটেশন ইজ কল্ড ফ্লোচার্ট। এই যে প্রসেসটা আমি বললাম অ্যালগোরিদমের,
যাবে, গিয়ে চেক করবে, ইনপুট নেবে, আম কিনবে, আম কিনে বাড়ি গিয়ে চেক দেবে দুজনকে, রাম শ্যামকে। দেন দেওয়ার পর আবার একটা কন্ডিশন আমি দিয়েছি যে যদি আম বেঁচে যায়, যদি, এবং তার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে সে গরিবদেরকে দেবে, এবং নো হলে সে আবার বাড়ি নিয়ে চলে আসবে, এবং কি সাইকেলে করে আসবে। এই যে পুরো ইনস্ট্রাকশনটা, এটা হচ্ছে একটা অ্যালগোরিদম। কিন্তু এইটার যদি গ্রাফিক্যাল, মানে একটা ধরো তুমি জিনিসটাকে একটা রিপ্রেজেন্ট করছো কারোর কাছে, এটা তো না হয় আমি বললাম, এবার তুমি তো একটা ব্রেনে পিকচারাইজ করেছো, এই হচ্ছে এর যে গ্রাফিক্যাল একটা আর কি নোটেশন ইজ কল্ড ফ্লো চার্ট। এবার ফ্লো চার্ট করার কিছু কিছু রুলস রয়েছে, তো সেগুলোও জানবো। ফ্লো চার্ট সিম্পল ওয়ার্ডে বুঝে নাও, এটাই অ্যালগোরিদমের যেটা ফর্মটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্লো চার্ট, যে কিভাবে কাজটা হচ্ছে এটাই আর কি, এর থেকে আর বেশি কিছু নয়। সিম্পল জিনিস, এগুলোকে একদম সিম্পলি নাও, কোনো চাপ নেওয়ার দরকার নেই। আর ডাউট হলে কমেন্ট করো, আমি অন্য এতে বোঝানোর চেষ্টা করব। সেরকম টপিক যদি পাও তাহলে আমি সেরকম টপিক হলে আমি নিউ ভিডিও বানিয়ে দেবো, এবং এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, সেই কোনো কিছু যদি আপডেট করি বা কোনো কিছু অ্যাড করা হয় নতুন ভিডিও, তো সেটা দেখে নেবে। নেক্সট আসি ফ্লো চার্টের কিছু রুলস। দ্য ভ্যারাইটি কম্পোনেন্টস অফ ফ্লো চার্টস আর অ্যাজ, বিভিন্ন কম্পোনেন্টস, ফ্লো চার্টটা যে লিখবো, যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবো, তার জন্য তো একটা ফর্ম চাই। আমি তো লিখে দিলাম না এটা, তাতে আরেকজন বুঝবেই না। আরেকজন কি করে বুঝবে? তুমি বললে হ্যাঁ এটা করতে, তুমি বলে হ্যাঁ, তো এটা কি বুঝবে? ঠিক, তো তার জন্য তো একটা প্রপার ওয়ে চাই না, তো তার জন্য বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করা হয়। যেমন হচ্ছে সিম্বল, ফার্স্ট হচ্ছে এই সিম্বলটা ইউজ করা হয় স্টার্ট এবং এন্ডের জন্য। এই যে আমি বললাম যে ঘর থেকে সাইকেল নিয়ে স্টার্ট করতে, স্টার্টিংটা হচ্ছে এই সিম্বল, এবং আবার পুরো কাজটা করে কি করবে রিজু, আবার ঘরে আসবে, তার জন্য এন্ড, এই সিম্বলটা ইউজ করা হচ্ছে। দেখো তার ফাংশনটা কি এই সিম্বলের, যে অ্যান ওভাল রিপ্রেজেন্ট এ স্টার্ট অর এন্ড পয়েন্ট, দ্যাটস ইট। দেন অ্যারোজ, অ্যারোটা কি, এই যে বললাম এখানে যাবে, ওখান থেকে সেখানে যাবে, সেখান থেকে রামের বাড়ি থেকে শ্যাম, সেখান থেকে আবার ফল দেবে গরিবদের, সেখান থেকে আবার বাড়ি, এই যে প্রসেস, এটা হচ্ছে অ্যারো। অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে এটাই। যে লাইন ইজ কানেক্টর দ্যাট শোজ রিলেশনশিপ বিটুইন দ্য রিপ্রেজেন্টেটিভ শেপস, বিভিন্ন শেপগুলো, বিভিন্ন সিম্বল, মানে বিভিন্ন যে কাজগুলো, যাওয়া আসা, আবার চলে আসা, আবার আম কেনা, এই যে যেটা কানেক্ট করছে কি অ্যারোটা, বিভিন্ন শেপগুলোকে কানেক্ট করছে অ্যারোটা, এবং কোন দিকে যাবে, এরপর কোন কাজটা হবে সেটা হচ্ছে অ্যারোটাই কাজ করছে, অ্যারোটা দিয়ে বোঝানো হচ্ছে আর কি। দেন হচ্ছে এই শেপটা হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট। এই যে প্যারালিলোগ্রাম, এটা হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুটের জন্য। কোথাও ইনপুটটা কখন কাজে দিচ্ছে, এই যে ধরো আমটা কিনতে গেল, ওই যে কিনছে, সে নিচ্ছে তার কাছে, সেটা হচ্ছে ইনপুট, এবং যখন রাম এবং শ্যামকে গিয়ে দিচ্ছে এবং গরিব বাচ্চাদের দিচ্ছে, সেটা হচ্ছে আউটপুট। রিজু গিয়ে নিচ্ছে, নিজের কাছে নিচ্ছে, নেওয়াটা কি ইনপুট নেওয়া, এবং তারপর গিয়ে দিচ্ছে, সেটা আউটপুট। তার জন্য এইটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে প্রসেস, এই রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট এ প্রসেস। এই যে প্রসেসটা বললাম, গিয়ে কেনার পর যে সাইকেলে করে যাবে, এই যে যেটা, এটা হচ্ছে প্রসেস। ঠিক, এই যাওয়া, এই যে করছে, এটা হচ্ছে প্রসেস। দেন হচ্ছে ডিসিশন হচ্ছে এই ডায়মন্ড শেপ হচ্ছে ডিসিশনের জন্য। ধরো এই যে আমি একটা কন্ডিশন দিয়েছি, যেখানে ওকে মাথা কাটাতে হচ্ছে যে আম কি বেঁচে আছে না নাই, যদি আম বেঁচে থাকে তাহলে সেটা গরিব বাচ্চাদের দিয়ে দাও, আর যদি না বেঁচে থাকে তাহলে সেটা ঘরে নিয়ে চলে আসে। এই যে ডিসিশন মেকিং, কোডিং করবে যখন অনেক কিছু ডিসিশন নিতে হবে, যে এটা ওটা কখন কি করতে হবে, কখন কি, তার জন্য ডিসিশন মেকিং বক্স হচ্ছে এই ডায়মন্ড শেপ বক্সটা। এই সিম্বল দিয়ে আমরা কি করি, ফ্লো চার্ট লিখি। ঠিক, সিম্বল দিয়ে ফ্লো চার্ট করি। তো ফ্লো চার্টের প্রবলেমস আমরা নেক্সট ভিডিওতে করব। এই ফ্লো চার্ট খুব ইজি জিনিস, এবং ফ্লো চার্টটা খুব জরুরি তোমার মাথায়, একটা কোডিং কিভাবে কাজ করছে, যে কোডটা কোডটা লেখার পর কিভাবে ওয়ার্ক করছে, সেটা যেমন ড্রাই রান করে ভালো বোঝা যায়, কিন্তু পুরো প্রসেসটা বোঝার জন্য তোমাকে পিকচারাইজ করতে হয়, যে কোথা থেকে স্টার্ট, এরপর কি কাজ করতে হবে, তারপর কি করতে হবে, কোথায় কন্ডিশন হবে, এটা করব সেটা করব, কোথায় যাব, কোথায় গিয়ে আমার পুরো প্রসেসটা শেষ হবে। এটার জন্য ফ্লোচার্ট জানাটা খুব দরকার। অনেকে মনে করে ফ্লোচার্ট জেনে কি হবে, অনেক চ্যানেল অ্যাভয়েড করে যায় ব্যাপারগুলো, বাট সেটা নয়, জানা দরকার প্রত্যেকটা জিনিস, তাতে তোমারই সুবিধা হবে, এবং ভিজুয়ালাইজ করতে, পিকচারাইজ করতে খুব হেল্প করে। এবং যে কোনো সাবজেক্ট হোক, কম্পিউটার বলে নয়, যে কোনো জিনিস যত ভিজুয়ালাইজ করবে, যত পিকচার বানাবে, এই যে এক্সাম্পলগুলো দিই, সিম্পল এক্সাম্পল মনে হতে পারে দাদা এসব কি বলছে, বাট এই যে তুমি পিকচারাইজ করলে জিনিসটা, এই হচ্ছে এই যে কার্টুনের মতো একটা ছবি তৈরি হলো, এটা কোনোদিন ভুলবে না, এবং অন্যান্য ক্ষেত্রেও এটা হেল্প করবে, শুধু যে এই পোর্শন তা না, অন্য সব ক্ষেত্রে হেল্প করবে। তো আজকে এতটাই, আর বেশি বলবো না। নেক্সট ভিডিওতে ফ্লো চার্টের কয়েকটা প্রোগ্রাম দেখবো, কিভাবে ফ্লো চার্ট লেখা হচ্ছে,
আজকে বুঝে গেছো নিশ্চয়ই, বাট এরপরের দিন যখন এক্সাম্পল দেখবে ডিরেক্ট, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে যা যা বলেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব সিম্পল ওয়েতে বুঝিয়েছি। প্রত্যেকটা জিনিস হয় স্ক্রিনশট করে রাখো বা নোট করে নাও, কারণ কাজে লাগবে পরে যখন দেখবে। কোনো কিছু ডাউট হলে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। আমার ডেসক্রিপশনে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব প্রোফাইল দেওয়া রয়েছে, সেখানে গিয়ে লিঙ্কডইনে ফলো করতে পারো। সেখানে কোড স্নিপেট অনেক কিছু পোস্ট করি। আর কমিউনিটি ফলো করতে পারো, ইউটিউব কমিউনিটিতেও আমি বিভিন্ন পোস্ট করি, সেগুলো চেক আউট করবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।